আমরা তো শুধু আশেকে রাসূল হইল একদিনের লাগিয়া 12ই রবিউল আওয়াল একদিনের লেগে আশেকের জশ্নে জুলুস বার করে সকলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া সকলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আওয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে দুইজন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনলে বিরক্ত বোধ করলেন, ডাক দেয়া বললেন, চুপ, বসো। বসে বলল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বেরো হয়। মসজিদ থেকে বেরো হইয়া সাহাবারা তাকায়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। ভালো লাগে না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ বসো। কইছে কারে? ওই একবারে ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ ডাইছে। এবারে কইছে কথা কয় না, বসো। এবারে তো বইছে বইছে। নামাজের পরে যখন হকলে বাড়িছে, বাড়িয়া গিয়ে দেখে রাস্তার মধ্যে এই একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে। তো যারা মসজিদেতে বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন কিতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কান না, তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ না? দাদা একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার আরে, তো তুমি বইছো কি? তা সাহাবা কান দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ না? নবীজি বলছেন বসো। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দার কয়, ভাই যেই নবীর কথা শুই নাই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। এটারে কয় আশেকের রাসূল, এটারে কয় আশেকের রাসূল। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকের রাসূল আমরা মুখে মুখে, কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে 4 ভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয়, যারা ফারো মাসে 3টা রোজা রাখো। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তাদের 1 মাস রোজা রাখান লাগবো। আটকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতে পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি কইরা 30 কেজি, এরপরের দিন 1 মণ। বাড়ের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়। আল্লাহ বড় বুদ্ধি। আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়ামে বীজ, 3 দিনের রোজা, মাসের ভিতরে ঐচ্ছিক
পাল্লা থাকো না পাল্লা নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না? গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখ। নবীজি গো তারা কি রোজা রাখে? কয় তারা মুসা নবীর কথা মনে কইরা সে একদিন রোজা রাখে। কয় মুসা কি তারা আফননি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ধর্মরে ঠিক রাখছেনি, তারা ফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি এনা রাহাম। আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে কইছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো একদিন রাখে, আমরাও একদিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে একদিন, পরে দিয়ে একদিন, অথবা আগে দিয়ে একদিন, পরে দিয়ে একদিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক করু, লগে একটা মিলাইয়া রাখো, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? তাইলে প্রথমে দিছে এই যে কি কয় এই 3 দিনের রোজা, এরপরে দিছে একদিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা ফরজ করে দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহ। এই জায়গাটার ভিতরে ধনির পক্ষে গেছে গাও। আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, দাঁড়াইয়া টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবে। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনা তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুলা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে। পাহাড়ি ফুল ছিড়াই না, নবী যেই রাস্তার যাইব 2 রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া ছিড়াইয়া দেয়। আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা বাদা লিল্লাহ। সুবহানাল্লাহ। এখন মক্কাতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে পাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজিরে এক নজর সাউনের লেগিয়া বেড়াইতে জিগেছে নবীজি কোন রাস্তা দিয়া যাইব। তা তারা আন্দাজ করে গেছে, কখন দিয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েছে এই জানালার কান্দাত খেলি রইছে, ও আউলির হেগুল বেড়ার হেগুল খেলি রইছে। নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিড়াইয়া দেয়, গান গায়। বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লা লায়, সামনে বেড়ায় পিছে বেড়ায় স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, সাহেবা তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবীরে ফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া বেড়ারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, আর হেতারা গিয়া এবারে ভাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বুঝে মিল্লা লাইব। এখন আবু জেহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিনা গ্রামবাসী সব আসো। সবাই ডাক দিয়া কখন তো দুলালপুরের তারা আপনাকে মারত ধরে যাইতাম লইলে, অহন কিতা কর, আবার দুলালপুরে বানিয়ে নিলাম গেলে আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি। দুলালপুরে বানিয়ে যে আমরা বৈর্য অহন কিতা কর, বৈর্যর অহন আমরা লন সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবারে তো সকলে লইয়া লুপ্পি করতে আছে, ফাগল হয়ে গেছে গা। এবারে যদি খালি আঙুলটা ইশারা দেয়, সকলে এই ফেল দৌড় দিয়া লায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়া লায়। অহন এবারে যদি কয় কুবা, তাহলে তো ফাতা ফাতা খুব শুরু হয়ে যাবে, অহন কিতা করা। আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না। এবারে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, উডেন নারী বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি। এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে আন্দাইলে তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে, ও মক্কার তার আমার লগে এইটা করছে, আর মদিনার বেড়াইতে সবজি সব সেইটা উল্টা আইয়া ফিটা শুরু করে, তো একটাও তো বাঁচতাম না, কিতা করো। আপনার একটা বুদ্ধি করেন,
আমরা আগে আগে মক্কার তারা মদিনায় লন গিয়ে আক্রমণ করে লাই। তো কারা কারা যুদ্ধ যাবা রেডিও, তো সবাই নাম লেখাইতেছে। নাম লেখতে 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 লেখা হয়েছে 998। 900 ঘুমাইলেছেন সব? তফাজ্জল কাকু ঘুমাইলেছেন? ও ইয়া 900। আরে কথা করা দৌড় কয়শো? এটা যে ওহন কইলেন 3বার 4বার শিখাইলেন গীতা, আবার কন কয়শো? 998 হয়েছে। সকলের নাম লেখছে মোটা মোটা, তাজা তাজা, কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে, এইরকম 998 জনের নাম লেখছে। খুব খেয়াল করেন। 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ ও আছে। সালাক একটা খেলিয়া কয়, ও আবু জাহেল আবুল আহাব আপনারা তো 2 জন আমরা নেতা, 998 জনের নাম পড়েন। তো 998 জনের নাম পড়ছে। দেখেন আবু জাহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা তখন আরেকটা মনে পড়তে চাচ্ছে, এটা কিন্তু ফরে কয় আমি খারাপ। তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই। ফলাফলি জিগির দুইটাকে বেহতার পাইছে, বেহতার পাইছেন। আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি বেহতার পাইছে? আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক যাবেন কি বেহতার পাইছেন আমরা রে? ঠিক রে? আমরা 150 হালাই আপনি কই যান? এটা জিজ্ঞানের সময় পাইছে না, ফলা পাইলে। এখন এই 998 জন হেতারা টাইম পাইছে, জিগাইলিস টাইম পাইয়া হেতারা জিগাইলিস। আপনি কথা কইতেন না, কথা দিকন না। ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আসছে মাহফিলদার। আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিন মাহফিল দিয়েও তো বিপদও করলাম না। আমিন কর। কতজন না? আবু জাহেলের নাম আসেনি, আবুল হেলের নাম আসেনি। এই আমরা নেতারা বুধই সিটারি হ্যান তো হিকছে রে, ঠিক রে? এই 2 নম্বর ইটি বুধই হ্যান তো হিকছে। আরে নেতার নাম লিখবা আগে, এরপরে না করবিন না। সকলের নাম লিখে বই আনিস কুবাকুবির ডরে তোমার নাম লেখো না। এখন ফলাফানে দেখে রিলিজ সিগারেট দিয়া আপনার নাম কো? হ্যাঁ বেহতর মনে করছে নাম লেখ। এখন আবু জাহেলের নম্বর লেখা আরাম লেখ রে, আমার নামও লেখ। এখন আবুল আহাবে কো আমারটাও লেখ। এখন হইছে কত? আর কথা করা লোক কি আমার এখানে নতুন দেখছেন তো এই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয়। কতক্ষণ পরে তো আসরে না জানি দিয়ে বসার শুধু হাফতেন তো আওয়াজ করেন জুড়ে। তখন হইছে কত? আরো জোরে কও কত? তখন হইছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কোমালা কহেন দিয়া কি বিপদ আছে কিতা করো, পেয়ার বুদ্ধ দিয়ে কুলাইছে না। কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে করলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে। আবুল আহাবে যে নবীজির ইটা দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইটা দিছিল। ফাত্তরটায় নবীজিরে চিনছে, আবুল আহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে। কিন্তু ফাত্তরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে নাই, আল্লাহর পাথর নবী চিনছে। সুবহানাল্লাহ কত। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে, আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না, আমারে তো তোমারেও তো মানে না, আমারেও মানে না। এবার আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জঘন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া। আর সকলে এটা আইসাইসি করছে। এটা তোমারে জানাই রাখলাম। জানাই রাখছে কারে? বাংলাদেশও থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে,
আল্লাহ ডাকে জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে আপনার ফিসি দিয়া আরে এখন বয় তোর কাম আছে না তোর কাল্লা আপনার কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই আমারে আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় কত তো আরেকটা মনে পড়ছে ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়া ছাইড়া দিছে পানিত এটা শুনছেন না আপনারা ঘটনা ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে তাইলে বোঝা গেল কুয়ার উফরেতে পানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো আধা ঘন্টা 5 মিনিট 1 মিনিট চুপ এই কাপটা যদি না আজকে সেকেন্ডের ভিতরে যদি আমি সারি পট করে ফোড়ে খালি ঠুন করে একটা আওয়াজ হবো কাপটা নাই ঠিক রে 10 বাজে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া সারছে সারনের লগে লগে তো ফোড়েছে কেউ কথা না হেগুলা 10 বাজে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো কত ইউসুফ নবীর যে 10 বাজে মিল্লা কুয়ার ছাইড়া দিল যদি ফানিত ফোরে তাহলে কাটা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফানিত ফরনের আগে কুল হলো জিব্রাইলে মুস্কি হাসি দিয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল এই ফেরেশতার নাম কি এই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে ওখান থেকে একটা রায় দগুতুর দিয়ে শুনাই দেওয়ার লাগে নবীজি কানতে আছে লগের সাহাবারও মন খারাপ এগুলো নবীজি বইয়া রয়েছে সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলেন দৌড়ালাইতাম নেই পারে না এখন ফারতাম না আমরা মাইনরিটি তারা হইলো মেজরিটি ওখান তো এমনি আলু খেতে ঘুমাইতে লাগে তারপরে কলা মুড়ার সিফত ঘুমাইতে লাগে নিজের বাড়ি হালাই হৌর বাই হৌরের ঘর হালাইয়া স্বাস্থ্য হৌরের ঘর হ্যাঁ বাড়াইয়া বিছাইটা বার করে না দিন আইব দরজাদার আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে এমন টাইমে জিব্রাইল সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ নবী কই জিব্রাইল কে রে ইসলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছেন সুবহানাল্লাহ কোন তো সুবহানাল্লাহ তো বিচার না হোনাই রাখছি আর কি আমার যে ফত কইছে আমরা চাচা এটা আমরা জানাই রাখছি কোনো বিচার না রায় দয়া পড়ছে সুবহানাল্লাহ কয় না রে কই ওয়াজ করতে আছে কোন জায়গায় সুবহানাল্লাহ কল করে লইয়া পড়ন লাগতো না বিচারের রায় আইয়া পড়ছে এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে বাড়ি খেয়ে লাইবেন না জোরে কোন সুবহানাল্লাহ আপনি বিচার দিছে নবীজি আমরা জানাইছি কয় বিচারের রায় দইছে কয় কিতা এবার নবীজিরে আল্লাহ ডাক দিয়া কয় বিচারের রায় শুনছেন না কয় না এবার নবীজি জিব্রাইল কয় আমরাও ফারি আমরাও ফরি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সুবহানাল্লাহ কয় না আবার আবু জেহেলের নাম লেখা হয়েছে কথা মনে আসেনিও আমার কথা মনে আসেনি আবু জেহেলের নাম লেহাতে নাম হইছে 999 জন এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ হইছে কত 1000 হইছে পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেহাইলাম আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আমার দুই হাত বিলে সুইরা লাইব এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে ওখানে আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে দিয়ে ফাতলা ফাতলা ওরা খুব দিয়া লায় সিহুন জিংলা দিয়া যদি গোটা ফাতলা ফাতলা কি চালায় ওখানে আমি কিতা করতাম রে নাম দোলে হাইলাইছি কিতা করন আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে সবাই নাম টাম লেহানো শেষ হইছে আবুল আহাবে কয় কথা আছে কি আছে কি আছে নাম দলে হানের বালা লেহাইছি কি আছে কথা আছে তো সকলে কয় আপনি নেতা মানুষ শব্দ কথা কইতেন না কথা কইব
কি কথা? কয় কথা তো বেশি কিছু না, এই যে আমরা হগলে মিল্লা যে নাম লেখলাম, আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার 2-4 জন না, লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শুনবেলা না থাকে, হ্যাঁ হঠে না তালি কেন হইছ যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফেটেও শুকিল, কেউ মাথা ব্যথা করলো, কেউ কলজা সিফা দিয়া রইল, ওখানে এটা কি তা কর? তো হগলে কয় আচ্ছা আপনি আহারে ফলাফল দিন কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে, তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা দিবেন, কি তা করেন আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো তার তো ভিতরে নাইয়া চিপকে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে, তো একটা কাম করবো, তে কিটা করবো, তে তার বদলি একজন লোক দিব টেহা দিয়া, যুদ্ধ তো যাওয়ার লাগবে, 1000 ঠিক রাউন্ড লাগবে, এটা কমান যাইতো না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে কয় আইন ফাঁস, তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শরীরবেলা না থাকে তো ওই লোক সে একজনের বদলে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া শিখতে আছে তাপবাতি আদা, ফাইলে তো জায়গা মতো খিচ্ছা লাগবো, এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা, মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই নিলাম, আমার তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম, কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটারে ডাটা ধরে নেখাটা করাই দেব, শৈলবেলা না কয়। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের মতনে রোয়ানা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রোয়ানা দেব, সব রেডিও। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আর এই সকলে যাইলে আবুল আহাব বাইসাবি যাইছে না, এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া একটারে হাত ধরে লইয়েছে। আইনার সাথে শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে পড়ে যে কিতাম ফারি। তো সকলে কথা কি তাহলে এত টেনশন করেন না, আপনি শুনবেন আপনাকে জান দিয়া লাগবেন নিহি, ওই আইন অনুযায়ী আপনার একজন লোকজন লোক লইয়েছি বুঝ করে, আগে বুঝ করেতে লইয়াইছে আনছে গাড়ে। আবুল আহাব আছিল সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখানতে সুদের টেহা লয়, 1 তারিখ গিয়ে আটকাল আড়া দিছে, পুরা টেহা ফেরত দেওয়া লোক। ভাই আমি মাসে কিস্তি কি আমার বাদ গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তা আপনি আটকা সাপ দিলে আমি পুরো টেহা দেন কেমনে? না দিতে পারলে যুদ্ধ যাইবা, না দিতে পারলে যুদ্ধ যাইবা। তা হ্যাঁ তো বিপদে পড়ে কিতা করবো, আমার টেহা যখন দিতাম পারতাম না, এই হ্যাঁ দৈরাই খেলা করাইস। সিটার কি এক জাতের সিটার? আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশ? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব, একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমারে দাওয়াত দিছে, তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো হাতারে দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবার রাহুল ফোতা থাকলে এই গীত হইব, তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রয়েছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার ওকে আমি জানি কেমনে রয়েছে। কনসান ভাই সাহেব আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রয়েছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো ভাগ করে দিছে চাইয়া রাহনের লিগে। আই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। আই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো শুধু আছে ফারাম, আমি আবার সাঁতার জানি, যেহেতু সাঁতরাই মাত্র দুটো লাইন বলো, হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কা, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে এসেছে। এক ফেরেশতা জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমি লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কই এর লাগিয়া বাংলাদেশটা ও হনও রয়েছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফাট সব হ্যান আইছে। আর আবুল আহাবে আইয়া সেটা কৌশল বলো না, তো যাইতে না পারলে লোক দাও, তো লোক তো লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়তো না। এর লাগিয়া তারা এই এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? আমার কথা কথা কয় হাজার? 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে? কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাথে ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে অকরে পুরাটা হুবহু মিলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। তো এবার বালি নাই মাহফিল যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। সারে কেটে কেটে আত্মা রাখছে স্যার। তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, এখন 2 হাত তুলছে। হ্যাঁ আত্মামাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে? বইয়া বইয়া তুই হ্যাঁ, আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা, আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। তে সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে ফুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, দৌড় দিয়ে গ্লাসটা লইয়ে কয় খাইলাম। তার মায় কয় ফুট 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 আর কুদ রে সারে কষ্ট করে রইস, এই 2 মিনিট ওখানে আজানটা দিয়া লাগবো। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরে আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তো ঠিক আছে, আল্লাহ তো এটার লেগে রোজা দিছি, কারপর তো করাই লেছি আমরা। আল্লাহ যেটার লেগে দিছিল এটা তো করছি, কর আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনার সারা জীবনের অভ্যাস, কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা যে সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উপরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলাটা উপরে যায় না নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লাগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্ত না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেয় না? আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চার রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে, কুদ্দুচ্চার ফুটে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে লাগাইস বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখান কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটতে যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এইটা কিতা করেন আপনি? হুবের মাঠ ফার আপনি কুদ্দুচ্চার ফুট রৈশার ফুট কোশ্চেন কীর্তন আপনি ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রৈশার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ জাফি আফিস সাহ হুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইসাম আম্মা গো, আলমগীরের বউয়ে আপনি ভোট দিয়ে আলমগীরের বউ কইছেন কি, আপনি মনিল্লার ঘরে না যাবেন? আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ, জাল ভোট দিতেন গিয়া।
আমি বুঝি না এত বেহতারও তফাজ্জল কাকু, এত বেহতার মানুষ আমরা হইলাম কেরে? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেরে বাপ বদলাইতাম, আমি কেরে সবাই বদলাইতাম, ঠিক কিনা কও? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখায় বুঝে বলা, তুমি সিইও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি গিয়ে ভাব বদলাইয়া ভোট দিতাম কিরে? আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারারে সাক্ষী রেখে তো 2-4 ফুট কইছে তে নাদান 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা, আবার কই সুইটটা সেটটা মানুষ হয় না কেরে? তা কার ফুট এটা বিষয়টা বার করার লাগবো না, মানুষের বুকেম রে। তুমি ফয়লা দিছো 2-4 বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রৈশার বউ, তুমি কয়বার বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলাদ লাগবো। হেইনি রে, এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকারও না, বালা লাগতো না, বালা হইয়া চাইছি হুদ্দুদি ফাও, এটা হইতো না। কদ্দুর চিন্তা করি, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে, আপনারা হেই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে আর আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের, এরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা, কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে, আমার কোনো ফেস ফুস নাই, আমি যদি বাইনা 6 মাসও থাই আমার এই জিগাইনা নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইনা নাই, বেড়াই চিনি এটা আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন, নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করে, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান, এই মরাতে উঠাইবেন। আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবর, সকলে দেখবো মাটির কবর, আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই ভয়টা যার যত বেশি, মর্যাদা তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? বসো, ওটা ওটা করো না, এবা সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে না, তুই তাড়াতাড়ি বসো, আমিন কর। লালগঞ্জি বড় অন্ত মাতার না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে হুইতে লেতে পারো, ভালো করে বল, এরা মেরা বাবা গাছে ডুফরে, আমিন কর। ভাই ও, এই ভয়টা যার যত বেশি আছে, আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি, তে চুরি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ফত করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না, এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিছা কথা কইতো না, এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খরূপে আল্লাহরে মান্যা চলবো, তে 1 সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায়, তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে বুট চুরি করতো না, তে বুট ডাহাতি করতো না, তে জাল বুট দিত না, কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে ডরাইয়েন, এটাই আমার শেষ কথা, এইটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহরে তো আয়োজন, এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন, কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন, একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন, দহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ কইরা একজন হুজুর রাহের বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবার কাছে বড় বড় মুরব্বী যারা আছেন, তারা একটা টাইম কইরা আগের সুরাকেরা রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি,
আমার ফরানিয়া সূরা ফাতিহাটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, আত্মায়াতুটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা, যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য, আমি দেওয়ানের বেলা বেশি, আমিও ডরে আসলাম। বাইনার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি আছে, ইডি খেত লাগাই লিছে, ইডি জানি রে অকরে বেইজ্জতি করলাম। বাজ্জা আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে তো। আমি খুব খুশি হয়েছি। আপনার বাইনার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দিয়া সিঙ্গারসরার মানুষ, যারা দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখে আপনারা হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য। আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি এখন সাক্ষী দিতে আছে, আজ যার মাহফিল দেয়া আল্লাহ কবুল করে আলাইছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রী মানুষ আইছে, অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি, মা কথা কেন দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো একজন লোক টানা যারা দাঁড়িয়ে রয়েছে, ছোটো বাচ্চা তোমরা বইয়ালো, তাহলে বসাই দাও, তুমি নিচে বসো বাবা, সবাই বসো, সবাই নামাজের মতো বসেন। আমরা তওবা করাম, আল্লাহ 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 আল্লাহ, আমরা মাপ চাইম। আল্লাহ তোমার কাছে মাপ চাও না লিখে সকলে রেডি হয়ে আইতে আছে। আল্লাহ দোকান ফাটে যারা আছেন তারাও আইয়া পড়েন, ওখানে আমরা মাপ চাইম। বাচ্চারা বসো, সবাই বসো, একজনও দাঁড়াইছি কোনো, সবাই বসে যাও। সোনামণি বসো, তুমিও বসো, ময়না বসো। মার্শাল্লাহ, এই যে বই আলাইছে, হ্যাঁ মার্শাল্লাহ, সবাই বলো মারহাবা। আমরা সবাই মিলে এখন দোয়া করামো, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। দোয়ার আগে দিয়ে একবারে খালিয়াতে যখনটা দোয়াটা করাটা ঠিক হইতো না। বেআইও তো বেআইয়ের বেজিতে একটা না একটা কিছু লইয়া যায়, একটা চিপস হইলেও তো লইয়া যায়, নাটক করে লইয়া। তা আমরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ানোর আগে দিয়া যে আল্লাহ স্মরণ করতে আছে, খালিয়াতে কেমনে যাইতাম। তো ইনশাল্লাহ আমরার পক্ষ থেকে একজনে 1 লাখ টাকা দিয়া দিব মাদ্রাসাত, এতিমখানাত। আপনি কোথাও দোয়াটা কবুল করে, এই দোয়া টেহাটার উসিলা কেডা আছেন? যাই দেখছেন, এমনি কইতে আসি, আপনার কেউ দৈরা বয়াইতেন পারেন না, একটা ফলা যাইতে লইলে কইতেন পারেন না, এই যাইস না রে কইতেন পারেন না, সব হিয়াই দেওয়ান লাগবো তোমরা রে। এখন থেকে যে উঠতে লইব তারে টান দিয়ে বয়াই দিবা। কেডা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দিয়া দেন, মাহফিলটা যেন দোয়াটা যেন কবুল হয়, দিনের বেলা সকলে আইসে, খালিয়াতে বাজ্যাউনটা ঠিক হইতো না। ইনশাল্লাহ 1 লক্ষ টাকা কে আছে? মার্শাল্লাহ, কিনা জনাব মোহাম্মদ সুহেল আলম সাইপ্রাস থাকে রে, কত কষ্ট করে বিদেশি জিন্দেগি করে। মন্ডায় ধরলে আব্বারে চাইতো পারে না, আম্মারে চাইতো। আব্বা আম্মা আছে? বাবা নাই, আম্মা আছে। ও সুহেল, আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি বুঝি রে, এই মা না বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সুহেল আব্বা নাই, বা কোন দিন চলে যায়। আমার আদরের সুহেল এই মাদ্রাসার জন্যে আমার সুহেল দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মসজিদের কথাও শুনছে, আমারে নিয়া 1টা টেহা দিছে, এটা কইতাম না, সুহেলা না করছে, কইতাম হ্যাঁ, কইতাম না হ্যাঁ। আচ্ছা, টেহা যে দিছেন এটা তো কইতাম পারাম, কত দিছেন এটা কইতাম। আচ্ছা, তো কোন ওটারে দরকার নাই, তাহলে কিচ্ছু কইতাম না, কইছি না। আমার মসজিদের ভিডিও দেখছে, ঘুমছে, মসজিদটার লাগেও তার সুহেলদার মনটা দেখা টান আছে রে। এখনো মাদ্রাসা দিয়া লাইছে 1 লাখ। আল্লাহ মসজিদের টানের জায়গা থাক। 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি সুহেলের মতো 1 লাখ পারবো না, আমি দিয়া দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? দেরি করেন না, আসো আজান দিলেন। 50,000 কেডা? সালাম ভাই আগেও দিছে, কত বছর দিছে। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম বেটাটা এমনি দেখছেন, এই বইয়া রয়েছে আপনার এগুল বাড়ি। বেটাটা বিয়া করে লাইছে একটা জায়গা মতো, বড় একজন হুজুরের মাইয়া বিয়া করে লাইছে।
সারাটা বাংলাদেশে এক নামে চিনছে মাওলানা রুহুল আমিন সাহেব, বড় আলেম, ইনকেলাবের নির্বাহী সম্পাদক, আমার খুব কাছের মানুষ, আমার কলজা দিয়া মায়া করে, আমার দরবারেও গেছে। রুহুল আমিন সাহেবের মেয়ের জামাই কইলে অনেক বাংলাদেশে এমন কোনো আলেম নাই, চিনে না। আমার সালাম ভাই মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা, বলো মারহাবা। মসজিদের জন্য 20, এতিমখানার জন্য 30, মিলাইয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 30,000 টাকা, আমি দিয়া দেব 20,000 টাকা। লম্বা সময় নাই, কম সময়ের ভিতরে সবাই দিয়া দিবা, প্রাণ উজাড় করে দোয়া হয়ে যাবে। হুজুর আমি দেব 20,000, আমি দেব 10,000, প্রাণ উজাড় করে দোয়া হবে রে ভাই। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার এতিমখানায় 11 জন স্টুডেন্ট আছে, 11 জন স্টুডেন্ট একটু দাঁড়াও, 11 জন স্টুডেন্ট আছে, সরি এটা না, 11 জন স্টুডেন্টের পাঞ্জাবি পায়জামা, এটা 15,000 টাকা অলরেডি বানাই দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আর হলো কারণ মাদ্রাসায় 10,000, মসজিদে আমার 10,000, পাশে একটা মসজিদ আছে। শুনেন, এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় সুফর বানাই দিব 1500 দিয়ালাইছে। একটু এতিমখানার সামনে দাঁড়াও। এই ড্রেসটা এই কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কাপড়ও সুন্দর, লেলিরা কাপড়। এরপরে আবার গিয়া কালারটাও ভালো হয়েছে, মারহাবা বলো। ওই যে ওই মাশাআল্লাহ, ওই যে হ্যাঁ মাশাআল্লাহ। পরে তোমরা একটু দাঁড়াও তো, যারা যারা এতিমখানার ছেলে আছো দাঁড়াও, কোনো শরম নাই, দাঁড়াও দাঁড়াও। 1 2 3 4 5, আর কো ওই 6, মাশাআল্লাহ ওই যে 7, মাশাআল্লাহ মারহাবা কয় না রে। 15 জনকে 15,000 টাকা দিয়া পায়জামা পাঞ্জাবি বানাই দিছে। আবার মসজিদও দিয়া লাইছে কত, 10,000। এখনো কত, মাদ্রাসা 20,000। হ্যাঁ 10 না হলে বেশি লাগে দিই। এখনো 20 আছে, এটা 2 ভাগ করে লাইয়েন। মসজিদে 10, মাদ্রাসা 10, হইয়া গেল 20, হ্যাঁ 15, হইয়া গেল 35। এইটারে কত সুন্দর হইল, এটা যদি 40 হইয়া যাইতো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেড়ায়, হ্যাঁ মাশাআল্লাহ। ওই মাদ্রাসা তারও 5,000 বাড়াই দিয়ে, মারহাবা কয় না রে। তাইলে এবার এই মিলাইয়াছি না দিয়ালাম, নগদ দিয়ালাম, এবার দিয়া লাইছে 40,000 টাকা, বলো মারহাবা। কি নাম না? আকরামুল হক। নগদ দিয়া লাইছে 40,000 কাপড় সুফর বানাইয়া, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। ফোলা ফাইন দে 20,000। ইটালি প্রবাসী, উনি আগামী দিন সিসি ক্যামেরা লাগবে মাদ্রাসায়, আমি দেব 90,000 টাকা। সুবহানাল্লাহ। খুরশাদ আলম ভাই ইটালি প্রবাসী, আগামী কালকে মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাই দেবে। কেডায় 8টা যান অফিসে বইয়া হুজুরে ছাইয়া লাইব, ডাক দিয়া কইব কুদ্দুস ভাই সামনে খাওয়াইতো, আপনি কইবেন দেখলো কেমনে, কয় ক্যামেরা। মারহাবা কয় না? ইটালি প্রবাসী খুরশেদ ভাই, উনি দিয়া লাইব 90। মারহাবা কয় না? ইটালি এবার আসেন দেশ, এবার 90,000 দিব সিসি ক্যামেরা বাবদ, আর ওই মিলের লাগিয়া মাদ্রাসা তার 10,000 টাকা দিয়া দিব। আচ্ছা মুসাফা করো, মিলের লাগিয়া, মিলার দরকার আছে, মানুষের মিলের লাগিয়া অনুষ্ঠান করে। এই মিলের লাগিয়া তো মানুষের বিয়া বেড়াইয়া করে, একলা একলা আটে, মিলের লাগিয়া 2 জনের লাগিয়া বিয়া বেড়াইয়া করে। জনাব খুরশেদ ভাই উনি 90,000 দিয়া লাইছে সিসি ক্যামেরা বাবদ, আর 10,000 দিব মিলের লাগিয়া। আল্লাহ যেই লোকটা মাদ্রাসাত মিলের লাগিয়া 10,000 দিল, এবারে মিল কইরা হেভি রেল সহ 1 জান্নাত ফাড়াই দিও, কর মারহাবা। ছেলাই বস, তোমরা রে কুদ্দুরা কইয়া, তোমরা এই গ্রামের ফলাফল তোমরা ভালো লাগে না? এই 72টা মানুষের মতো বাড়ি গিয়া ঠুল খারাপের দল কহানো, তোরা ডাক দিলে তোরা মানুষ কীর্তি ওই হাতে আরো ওয়ালের লোক গিয়ে বাড়ি খেতে যাইতেছে।
দেহ তার তোরা বইছি কইছি বই বিয়ে তুই হেই ফেলা স্ক্রিপ্টি তুই শর্মায় পর্দানিশীল পুরুষ। হ্যাঁ ঠিক আছে, এখন হয়ে গেছে এখনো 1 লাখ, এখনো 1 লাখ 2 লাখ, সালাম ভাই 50,000 হয়ে গেছে 2.5 লাখ, এরপরে হেবারে 40,000, 2.5 কত রে? এখন কি 30,000? মাশাআল্লাহ। হালালে ইতালি থাকে দিয়ালাইছে 30,000, আমেরিকা থাকে দিয়ালাইছে 30,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 20,000 নগদ, বাকিতে 10,000, পরে দিয়ে দিব এতিমখানার 10,000, হয়ে গেল 30,000। বলো মারহাবা। মাসুদ আলম ভাই, হ্যাঁ তুমি মাদ্রাসা ছাত্রছাত্রী যারা সবার বেজ বানাই দিছি 27,000 টাকা 27,000 এরকম বহু জলে রে আপনি বেজ বানাই দিছি। মাসুদ ভাই ফলাফান যেন না রায়, ফলাফান যেন দুলালপুরকে 2.5 জায়গা সিননের লাগিয়া এরকম বালিনা ইসলামী আলিম মাদ্রাসা দিয়া বেস লাগাই দিছে বুহের ভিতরে। এই হুজুরও আর হারানোর সম্ভাবনা নাই, হুজুরও দেখবা হারাইতো না। এরকম মাসুদ ভাই লাইন করে দিছে 27,000 টাকা মিলের লাগিয়া, আরো এতিমখানা ফান্ডে দিয়ে দিব 3,000 টাকা। আলহামদুলিল্লাহ কোথাও কি আপনার নাউজুবিল্লাহ কোন কেন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাসুদ আলম ভাই দিয়া লাইছে 30,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। সেলিম মিয়া দুবাই প্রবাসী, হ্যাঁ সুন্দরলী ব্যাপারের বাড়ি, উনি আমাদের অডিটোরিয়ামে সাউন্ড সিস্টেম করে দিছি। মাশাআল্লাহ, সাউন্ড সিস্টেম করে দিছে 20,000 টাকা দিয়া। মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া একারে হল রুমের ভিতরে সাউন্ড একবারে লাগাই দিছে। মাইকার ভাড়া আনন্দ লাগতো না, খালি হ্যালোটা কইলে আওয়াজটা বাড়ুই যাবে। মারহাবা করে, কবুল করো, মঞ্জুর করো। আপনারা যারা যারা মুরব্বীরা গজল ফারেন, যেহেতু এখন মাইক আছে, একটা গজল গাইয়া যাইবেন অন্য অবসর সময়ে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনাবি। কাজী ফারুক ভাই, হ্যাঁ মাদ্রাসা মেরামতের জন্য 15,000 টাকা। কাজী ফারুক ভাই কো? কাজী ফারুক ভাই কো? কাজী ফারুক ভাই উনি দিছে 15,000, মিলের লাগিয়া দিয়া দিবা আরো 5,000। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। ওই আগে সে 20,000 আমিন কয় না রে? জনাব মোহাম্মদ জহিরুল হক ভুইয়া, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার যা আছে সব 15,000 টাকা দিছে। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট যা কিছু আছে এই সব দিয়া লাইছে 15,000। কো জহির ভাই কো? জহির ভাই আইছে না? হ্যাঁ জহির ভাইয়ের কইয়েন নাগাইশের হিসাবে কইছে 5,000 টাকা মাদ্রাসা দিয়ে দিত। পোস্টার তো মাহফিল শেষ, পোস্টারের কারবার শেষ, কিন্তু টেহার দরকার আছে। মারহাবা কয় না? ওই তফাতুল গো হেবারের কয়ে দিন 5,000 টাকা দিত, আমার কথা কইয়েন। আচ্ছা থাক, 5 দেব কম এসে। উঠতেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ফোনে ফার্স্ট না, আমার ওয়াজ শেষ হলে দেওয়া দরকার ছিল। ফোনে ফার্স্ট অজ্ঞান সেটাও এর দুটো বুঝ না থাকলে কেমন হইব? হ্যাঁ বসাইব, কন্যা দুটো বয় পাবো। আজ সবাই বসলাম, এখানে নামাজ হবে, আজান দিচ্ছে, দেরি আছে। আজান হইলে নামাজ হয় না। আমি কয়েক মিনিট সাইডে দিতে আসি, আড়াআড়ি করেন না। হ্যাঁ এই যে আপনারা বয়ে লেছে, মাশাআল্লাহ। আসেন আমার কাছে, আসেন এদিকে। আরে আমার তো নাই না দিবে টেহা তুলি, আমি হেবারও তো টেহা দিচ্ছেন কিন্তু। আসেন কিনা? আব্দুল আহাদ মিয়া, মাশাআল্লাহ, উনি অসুস্থ মানুষ, 1,000 টাকা। বলেন মারহাবা। নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 1,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ ওইটার না আমরা দেরি করার, আমরা শেষ করে দেবো হলে নামাজ। আপনার জামাতে গিয়ে পড়তে ক্ষতি করেন না।
ক্ষতি করেন না মাদ্রাসার বর। আর এই লোকটা বইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা। সবাই কোন আমিন। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। 1000, 2000, 5000 যারা দিবেন 1-2 মিনিটের ভিতরে কথা কইবেন। আপনার ধকলে দেয় নেই। হ্যাঁ, 50,000 আর মাদ্রাসাটা গর্ত করে 37,000 টাকা দিই। কো আশিকে কো আশিকে কো আশিকুর রহমান এই 87,000, 50,000 মাদ্রাসা দিব, 37,000 টাকা দিয়ে গাতা বইটা দিছে। সে যদি থাকতো এটা 1 লাখ নিতাম পারলাম বল। তখন কি তা করবো? নাই, এটা কইব কারা? এমন আছে কইলে ওই জায়গায় তো পারে ওই বলি। আমার কথা কইয়ার যে নাগাইশের ফিরসা বুজুরে 13,000 87,000 টাকা দিয়া লাইছে। আর কয় হাজার? 13,000 টাকা না, এটা তার কাছে হাতের ময়লা। হ্যাঁ, হয়ে গেছে কেন? এটা হয়ে গেছে গা। ধরো 1 লাখে ধরো। আশিকুর রহমান 1 লক্ষ টাকা বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে 500। আসো মাশাআল্লাহ। আরেকজন কত তাদের কিনা? সুলাইমান ভাই 1500 টাকা কবুল করো। উঠতেন না করছি 2 মিনিট সময় দেন না ভাই। গাজী সোহাগ 2000 টাকা দুলালপুর। হ্যাঁ, কামরুজ্জামান 10,000। মফিজ ডাক্তার সাহেব 1000 টাকা। আল্লাহ, উঠতেন না 2 মিনিট। মাদ্রাসার 2 উপকার হইতে আছে, এটা আমরা বুঝন লাগতো না। আর কেউ আছে? কামাল ভাই 8,240। এটা কেমন এরকম কি রেট? হ্যাঁ, বিভিন্ন জায়গাতে মিল করে আনছে, বাইকটা ফাড়াইছে, বাঙ্গাইয়া তো হইছে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত? 2,000। আমার একটা ছোট্ট সোনামণি তে দিছে 2,000। আল্লাহ তুমি কবুল করো। আমরা ওখানে দোয়া করে আড়াই। আল্লাহ আল্লাহ। খাবারের মধ্যে কোন লাগে না, আর এটা কোন লাগে না। সপ্তাহ কই যায়, কিছু কিছু কথা কইলেও সরল। হ্যাঁ, দুলালপুরের শাহ আলম মাজর মাহাজন 5,000 দেন। এটা দেন। স্বামীর জন্য দোয়া চাইছে, আর এবারে দিছে 500। বিলকিস নামে এক মহিলা দিছে 2,000। আল্লাহ, মহিলা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, কিছু শরীক থাকেন। আসেন ইঞ্জিনিয়ার। আহা, সিনে দেন। আরে সিনি রাখা আরাম না। আচ্ছা নেন, এটা দিচ্ছে বেড়ায় বন। এই জায়গা দাও মুরব্বী মানুষ বন। আহা, ইঞ্জিনিয়ার মুস্তফা 50,000। আর আরিফার শ্বশুরে এখনো দিছে 20,000। মারহাবা কর। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান দারোগা কত? মুখলেসুর রহমান দারোগা 10,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই করা আমিন। আরে এটা কোন লাগে না। এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমরা হান্নান ভাই, এই দুলালপুরের কাজী আব্দুল হান্নান চেয়ারম্যান সাহেব, উনি দিয়া লাইছে 10,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই হান্নান ভাই আইসে না? খবর ফাটাইছে। আরেকজনের 2জনে 500 দিছে। ও এখন আমরা যারা আছি এখন দই যাবো 2-1 মিনিট। ফলা ভাই, তোরা মাদ্রাসার লাভ লসও বুঝচ্ছে। তোরা মাদ্রাসার ক্ষতি হইতেছে, তোরা বালুম করে আরস কীর্তি হেন। আমরা একজন টিচার যাইতে পারেন না ওইদিকে। এই ফলাফেন্ডে আপনার ফলাফেন্ডে এমনি আটতে আছে, মাহফিলটার ক্ষতি করে সেটা 2টা টেহা উঠতে লইছি। আমিন ক মাশাআল্লাহ। এখানে যারা আছেন, একটা লোকও খালি যাবেন না। 2টা টেহা হইলেও দিবেন। 100, 200, 500, 1 টেহা 2 টেহা খালি যাবেন না। এই ছেলের ভিতরে ঢুকো। এই কই মাদ্রাসার ছাত্র কই? আনোয়ার হোসেন 100, মমিনুল ইসলাম 500, আরেক ভাই 500 টাকা। আরে ছেলেরা যাও না ভিতরে। 100, 200, 10, 20 টাকা যে যারা দেওয়ানের দেন। আল্লাহ উঠতেন না কেউ। আল্লাহ তুমি কবুল করো। সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে এখন।
আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ মাশাআল্লাহ 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। সবাই করা আমিন। কামাল হোসেন কামাল হোসেন 1000 টাকা, উঠছেন না? কামাল হোসেন 1000, আল্লাহ যেন হেফাজত করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ এখন দোয়া হয়ে যাবে, সবাই দোয়াতে শরীক হন। এক দবা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করো, আমাদের আব্বা আম্মা যারা কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি শুনে খুব খুশি হলাম, সিসি ক্যামেরা হয়ে গেছে, হল রুমে সাউন্ড সিস্টেম হয়েছে, গর্ত ভরাট করে মাঠ সমান হয়েছে, আরও অনেক জিনিসপত্র আসবাবপত্র মেরামত, সবাই মিলেমিশে আন্তরিকতার সাথে যে মাদ্রাসাটার জন্য কাজ করতেছে। আল্লাহ তুমি সবার অন্তরে মায়া সৃষ্টি করে দাও, আল্লাহ সবার অন্তরে তুমি মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা সবার কাছে আমরা ভিক্ষা চাই, তুমি এই দিন এই মাদ্রাসার সাথে যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা সবাই তোমার, সবাই 1 টাকা 2 টাকা 1 লাখ 1.5 লাখ যে যা পারছে সবাই শরীক হয়েছে। আল্লাহ সবার এই দানগুলোকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে একটা বিষয় ভিক্ষা চাই, তুমি জানো আমি গত বছরও বলেছিলাম যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজ চলতেছে। আমার আরিফের শ্বশুরও শরিক হয়েছে, আমার আদরের সেলিম শরিক হয়েছে, সুহেল শরিক হয়েছে, তারপরে আরও অনেকেই এই এলাকার মানুষ, আমার আরিফ এবং আরিফের শ্বশুর, অনেক মানুষ। গত বছর আমার এই তোফাজ্জল কাকু, সবাই মিল্লা আমরা বিশাল একটা 30 কোটি টাকা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, আগামী কিছুদিনের ভিতরে 2 তলার ছাদের ঢালাই হবে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট লাগে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই অজপাড়াগায় বিশাল হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আয় আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ আমি দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, এই মাদ্রাসায় যারা শরিক হয়েছে, আমার মসজিদেও যারা, আয় আল্লাহ 2টা টাকা দিয়েও যদি কেউ শরিক থাকে তুমি তাদের মনের আশা পূরণ করে দিও। অনেকেই আল্লাহ নিয়ত করে এনেছেন, নিয়ত করে পাঠিয়ে দিয়েছেন বিকাশে, মোবাইলে, অনেকভাবে। আল্লাহ নাগাইশ মসজিদের জন্য আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ যার যে নিয়ত আছে পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় ভাই, আমার এলাকার মানুষ গোলাম সাদেক চৌধুরী পুরা স্টাফ নিয়ে, অভিভাবক ছাত্র ছাত্রী নিয়ে সুন্দরভাবে এই মাদ্রাসাটা আগায় নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে আজকে মাটির নিচে ঘুমিয়ে আছে, তুমি মাওলা তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনান, এই যে মসজিদের কথা বললাম,